হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগ। আজকে আমি 2 পদের ভাজি করব, সেই সাথে মাছ রান্না করব পেঁপে আলু দিয়ে। দেখতে থাকুন রেসিপিগুলো। আজকে আমি খুব সিম্পল ভাবে রান্না করব, বিকজ আজকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি কোনো রেসিপি রান্না করব না, শুধুমাত্র ডেইলি ব্লগের জন্য ভিডিওটা করা। আমারও তো ইচ্ছা হয় যে রেসিপির পাশাপাশি ডেইলি ব্লগগুলো শেয়ার করি আপনাদের সাথে। আমি কিন্তু প্রথমে কিছু চিচিঙ্গা ভাজি করে নিয়েছি, তারপর কিন্তু বরবটিটাও ভাজি করেছি। আমি চাইলে দুটার মধ্যে আলু দিতে পারতাম, কিন্তু আলুটা স্কিপ করে আমি শুধু শুধু ভাজি করেছি। এটা শুধু শুধু খেতেও ভালো লাগে, আলু দিয়ে ভাজি করলেও ভালো লাগে খেতে। ভাজি করলে কিন্তু তেমন একটা সময় লাগে না, অল্প সময়ে কিন্তু ভাজি করা হয়ে যায়। আমার কিন্তু 2টা ভাজি করা নেওয়া শেষ। এরপর আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ দিয়ে রান্না করব পেঁপে আর আলু। মাছের তরকারি আমি সবজি দিয়েও খেতে পছন্দ করি, আবার তেল ঝোলও আমার কাছে ভালো লাগে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিয়ে তারপর আমি পিকুকে স্কুলে দিয়ে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আবার তো নিজের কিছু কাজ থাকে, রান্না শেষ করে তারপর আমার বাইরে যেতে হয়, বাইরে কাজ শেষ করে আবার বাসায় এসে আবার কাজ করতে হয়। আবার সকালবেলার যে টাইমটা পিকুর জন্য কিন্তু এক্সট্রা ভাবে আমি ওকে টিফিনও বানিয়ে দেই। তো আমি পিকুকে কিভাবে টিফিন বানিয়ে দেই এই ধরনের রেসিপি কিন্তু আমার পেজে অনেকগুলো দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ভিডিওর মাঝখানে দেখতে পারেন। সবার আগে আমি আমার বাচ্চাকে সময় দিই, কারণ আমার বাচ্চাই সবকিছু। পিকুর যত কাজ থাকে সেই কাজগুলো সমস্ত কমপ্লিট করার পর বাদবাকি কাজগুলো আমি পরে করি, যেন আমাকে শুনতে না হয় যে সারাদিন কি এমন করি যে বাচ্চার পিছনে সময় দিতে পারি না। এই ধরনের কথাবার্তা আমি নিতে পারি না, আমার সহ্য হয় না। আর সেই জন্যই কিন্তু আমি পিকুকে সময় দেওয়ার পর আমি সমস্ত কাজগুলো করি। আর যদি করতে না পারি আমি এগুলো জমিয়ে রাখি, তারপর যখন সময় পাই আমি আস্তে ধীরে সেই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। তবে আমি যে কাজগুলো করি সবসময় ভালোবেসেই কাজ করি। একটা সময় রান্না করতে খুবই বিরক্ত লাগতো, কিন্তু এখন তো বাধ্য হয়ে রান্না করতে হয়। তবে সব রান্নাই তো আর এমনি এমনি করা যায় না, তো যা করি সবটা ভালোবেসেই করি। কারণ আপনি একটা কাজ করবেন, সেই কাজের প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, ভালোবাসা না থাকে, সেই কাজটা কিন্তু আপনি মন থেকে কখনোই কমপ্লিট করতে পারবেন না। আপনার ভিতরে যদি একটা কাজের প্রতি শ্রদ্ধা থাকে, অটোমেটিক সেই কাজটা ভালোবাসার সাথেই সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তো যবে থেকে এই জিনিসটা আমি আমার ভিতরে প্রবেশ করিয়েছি, তবে থেকেই কিন্তু আমি প্রতিটা কাজ শ্রদ্ধা সম্মানের সাথেই করি। সেজন্য আমি যে কাজই করি না কেন আমার একটুও বিরক্ত লাগে না। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। চিচিঙ্গা ভাজি, বরবটি ভাজি, তারপর মাছটাও কিন্তু রান্না করে নিয়ে নিয়েছি। দুপুরে রান্নাটা শেষ করে একটু ঘুমিয়েছিলাম, কারণ আজ তো শুক্রবার। তো বিকালবেলা ভাবলাম যে খুব গরম পড়েছে, একটু কোল্ড কফি বানিয়ে পিকু বললো আমাকেও একটু দাও, যদিও বাচ্চা মানুষ, কফিও ওরটাতে একটু কম দিয়ে দিয়েছি। কফি খেলে কেন জানি না রাতে ঘুম হয় না। কফিটা আর একটু বেশি ঠান্ডা করার জন্য আমি এখানে 2টা করে আইস দিয়ে দিলাম, যাতে আর একটু ঠান্ডা হয় কফিটা। শীতের দিনে হট কফি আর গরম দিনে কোল্ড কফি, কি দারুণ তাই না? খাওয়ার 1 ঘন্টা পরে আবারও মনে হলো যে আমার না ফ্রিজে আম আছে, দেখি তো আমটা কেটে কেমন আছে আমগুলার অবস্থাটা দেখি। তো কাটার পরে দেখলাম আমগুলা কিন্তু খুব সতেজ আছে, আমগুলো খুব মিষ্টি ছিল। আমি কিন্তু খাওয়ার সময় খুব এনজয় করে খেয়েছি। তো এই ছিল আমার আজকের মতো একটা ছোট্ট ডেইলি ব্লগটি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।